ভোরবেলায় বাড়ি আসলাম, বাড়িতেই আছে আমার ছেলে। তখন বলছে যে মা এগুলা সব ফ্রিতে, মানে একটাও টাকা লাগেনি তো? না, 5 লিটার ভালো হলো, 5 লিটার একটা তেলের জার 5 লিটারের কিনেছিলাম। তারপরে ডাল টাল দিয়ে, মানে ওদের খাবার সব কিছু দিয়ে 2500 টাকার দিয়ে। বলছে এখানে ভালো লাভ আছে। ভালোই তো, তুমি এই আইডিটা তুমি বন্ধ করো না, তোমার এই কাজের সাইডটা নষ্ট করো না। এখন বন্ধুদের শরীরও ভালো থাকছে, পয়সাও সাশ্রয় হচ্ছে। ছেলে মাথা যন্ত্রণা, তারপরে গ্যাসের মাঝে মাঝে ট্যাবলেট এনে খাবে, এখন আর খায় না। ওই এসি খাওয়ার পরে বলবে কি যে মা হাজমাগুলিটা করে, একদিন না থাকলে বলবে কি যে আনতে হবে। সত্যিকারে আমাদের ভাগ্যটা খুবই ভালো, যার জন্য আরসিএম এর মতো সাবজেক্টকে পেয়েছি। আবার যে মাসে যেটাই আসে, মাসে যে টাকাটাই আসে, আমারই আছে, এটিএম আছে, ওকে তো বলতে হয় না। ও বুঝে গেছে যে মার অমুক তারিখ একটা টাকা আসছে, সেটা বুঝতে পেরেছি। মা কত তারিখ হলো? 6 তারিখ 7 তারিখে ঢুকে যায়। তাই বলবে তোমার অ্যাপসটা একটু দেখি, ওই আগে খুলি দেখবে, দেখে আর বলতে হবে না মা তাহলে আমি টাকাটা তুলি। ঠিক আছে, তুলো। আর টার্গেট করতে হবে, হ্যাঁ, মানে লক্ষ টাকা সিকিউর প্রত্যেক মাসে যাতে টুকটুক করে এগোই বিজনেসটাকে। আর মানে বাড়ির আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠীর যত মানুষ আছে, পাড়া প্রতিবেশী, সবাইকে ভালো রাখার জন্য নাম লিস্ট করবেন যে আজকে একে ধরবো। সংসার ধর্ম করে টুকটুক করে পার্ট টাইমে ঠিক এই কথাটা বলবেন, বলার মাধ্যমে দেখা যাবে যে আস্তে 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 বিজনেসটা বাড়ছে। এখন তো মোটামুটি বেড়েছে। দেখেন প্রথম দিন তো আমি এখানে এসেছিলাম, তো আপনার জিরো, তো প্রোডাক্ট খেয়েছে, বিশ্বাস করে কাজ হয়েছে, অটোমেটিক ভেতর থেকে বেরিয়ে এসছে। এখন তো প্রায় 40,000-এর কাছে বিজনেস। আজকে সকালবেলায় ওদিকে পাট মেলছি, তখন আমার একটা যা হচ্ছে ওই বাড়ি দিয়ে ওই কথা বলছে যে তোমরা ওইখানকার তেল খাও তো? হ্যাঁ। তো আটাও খাই তো, মানে জিজ্ঞেস করলো যে তাহলে ওইখানকার কিসের আটা? তারপরে একটা বৌমা হয়, সে বললো ওই আটাটা জবে। বলছি না, ওটা গমেরই আটা। তো বলছে তাহলে আমাদের আটা দিয়ে কি পার্থক্য? বলছি শুধু একবার মেশিনটা দেখবেন পার্থক্যটা। বলছে এগুলাকে আমরা খেতে পারবো, আমরা সাধারণ মানুষ, এরা এগুলা বড় লোকরা খাবে যারা বসে থাকে, ইনকাম ভালো করে। না, তা কেন? আমাদের মনে হয় ওটা যে আমরা খেতে পারবো না, কিন্তু আপনাদের থেকেও আমি গরিব। আমি বললাম ওই যাটাকে, আপনাদের থেকেও আমি গরিব, যদি আমি পারি তাহলে আপনারা কেন পারবেন? হ্যাঁ, আমরা একটা কি চাষি মানুষ, আমাদের ঘরে থাকে আসে, তাই ভাবি যে এটা আবার বিক্রি করে দেবো, এইটুকু। তাছাড়া খাওয়া কঠিন না। তাহলে এখন কি কি চলছে সংসারে? সবকিছু চলছে সংসারে, শুধু চালটা বাদ দিয়ে বাড়ির অল। হ্যাঁ, আচ্ছা, চাল তো মাঠেই হচ্ছে, মাঠে। আচ্ছা, আর হচ্ছে আমাদের গামা অরিজিনাল, ওমেগা, হ্যাঁ ওমেগা, নিউট্রিচার্জ ওমেন, তারপরে আপনার ওই যে ওই ভেজ ওমেগাটা আর S5, এগুলো চলছে। তারপরে বাদ বাকি যে তেল মশলা হলুদ যা লাগে সবই চলছে। আর মেয়ের যে প্রবলেম ছিল, হ্যাঁ, মেয়ের ওই যে সমস্যা ছিল, ইনফেকশন ছিল জরায়, সাদা স্রাব ভাঙতো, অতিরিক্ত শরীর দুর্বল ছিল, ইনফেকশনটা একবারে গিয়েছে। তারপরে পেটে ব্যথা যন্ত্রণা, উঠতেই পারতো না, বিছনাগত। আমি যখন দেখেছিলাম তখন তো অনেক রোগ, একদম বিছনাগত ছিল। তারপরে বৌমা যখন আমার বাড়িতে এলো, ওরও ওইভাবে পেটে যন্ত্রণা। আপনারও তো মুখ চোখে গ্লেজ ছিল। হ্যাঁ, ওই সেই ওষুধ খেতে গিয়ে তারপরে বৌমারও আস্তে আস্তে ওই যন্ত্রণাটা ওরও সেরে গেছে। হ্যাঁ, এখন ভালো আছে মোটামুটি, আমরা সবাই এখন ভালো আছি। জয় আরসিএম। জয় আরসিএম।